নমস্কার বন্ধুরা, চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। দেখো ঘড়িতে এখন বাজে 4:20। তো গুড মর্নিং গাইস। তো সকাল 4:20 বাজে এখন। তো আমি যাচ্ছি আজকে গ্রামের বাড়ি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, আজকে গ্রামের বাড়ি যাচ্ছি। তো গ্রামে কি কি করব, কেন যাচ্ছি, তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তো চলো যাওয়া যাক। সকালে বাস পাচ্ছিলাম না, ট্যাক্সিও ছিল না, তাই অটো করে চলে আসলাম চিড়িয়ামোড়। চিড়িয়ামোড়ে পৌঁছে আমি একটা উবের বাইক বুক করে নিলাম, যেটা চিড়িয়ামোড় থেকে হাওড়া যেতে প্রায় 25 মিনিট টাইম লাগবে বললো, 20 থেকে 25 মিনিট, আর ভাড়া নেবে 100 টাকা। তো আমিও তাড়াতাড়ি উঠে পড়লাম। হ্যাঁ হ্যাঁ ভাবছিলাম, আরে জানা এখানে শুয়ে আছে, কি আরাম ভাবো। হাওড়া পৌঁছে দেখলাম ট্রেন সব কটাই লেট, লোকাল ট্রেন। তো আমি যাব সাঁতরাগাছি, কারণ সাঁতরাগাছি থেকে আমাদের রূপসী বাংলা ছাড়ে সকাল 6:28। তো ঘড়িতে দেখছি সব ট্রেন 40 মিনিট থেকে 1 ঘন্টা লেট। তো আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম, কী করব, হাতে আর 1.5 ঘন্টা টাইম আছে। তো ভগবানের নাম নিয়ে গাড়িতে উঠে পড়লাম, যা হবে দেখা যাবে। কিন্তু ভাগ্যের বিষয়, ভাগ্যটা সেদিকে খুব ভালো ছিল। ট্রেন লেট ছিল 40 মিনিট, কিন্তু পৌঁছে দিয়েছিল টাইমে। সাঁতরাগাছি পৌঁছেই দেখি 2 নম্বর প্ল্যাটফর্মে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। তো এটা দীঘার ট্রেন ছিল। আমি ভাবছি যে 2 নম্বর প্ল্যাটফর্মে রূপসী বাংলা দেয়, আর 2 নম্বর প্ল্যাটফর্মে দীঘার ট্রেন। তো আমি অনেকক্ষণ বসেছিলাম, ভাবছি দীঘার ট্রেনটা ছেড়ে দেবে, তারপর হয়তো রূপসী বাংলা আসবে। কিন্তু হাঁটতে হাঁটতে সামনের দিকে যখন গেলাম, দেখছি সামনের দিকে রূপসী বাংলা দাঁড়িয়ে আছে। তো যার জন্যে ভালো জানলা ধারে সিট খুঁজে পেলাম না। তো যাই হোক, ভাবছি এত দূরের রাস্তা, হয়তো জানলা ধারে সিট পেয়ে যাবো, এই ভেবে বসে পড়লাম। ট্রেনটা ফাঁকাই ছিল মোটামুটি। বন জঙ্গল নদী পেরিয়ে ট্রেনটা যাচ্ছে, এই রুটটা আমার দারুণ লাগে। এক হচ্ছে পাহাড়ের রুট, আর এক হচ্ছে আমাদের গ্রামের বাড়ির রেলগাড়ি। এত সুন্দর লাগে। তো দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল, যেটা হচ্ছে চন্দ্রকোনা রোড। তো দেখতে পাচ্ছ আমাদের ট্রেনটা। এই যে চন্দ্রকোনা রোড পৌঁছে গেলাম। বিশাল রোদ, বিশাল রোদ।
স্টেশন থেকে নেমেই একটা দোকান পড়ে, যেখানে প্রত্যেকবার গেলে আমি এই পরোটা খাবোই খাবো, এত সুন্দর লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে চলে আসলাম বাস স্ট্যান্ডে। আগে বাস স্ট্যান্ড থেকে সমস্ত বাস ছাড়তো, এখন প্রত্যেকটা রুটে আলাদা আলাদা লাইন হয়ে গেছে, তাই বাস স্ট্যান্ড থেকে আর বাস ছাড়ে না। তো রোড থেকে এই হচ্ছে আমাদের বাস, এই বাসেই উঠেছিলাম, লক্ষ্মীনারায়ণ। রোড থেকে সারেঙ্গা যেতে টাইম লাগে 45 থেকে 1 ঘন্টা, 45 মিনিটস বললে ভুল হবে, 1 ঘন্টার মতোই লাগে। গরমকালে আইসক্রিম খাবো না তা তো হতেই পারে না, প্রচণ্ড গরম, তার সাথে এই এত সুন্দর একটা আইসক্রিম ছিল না, সত্যি কথা বলতে আমার তো দারুণ লেগেছিলো 10 টাকায়। তো যাই হোক, আইসক্রিম খেয়ে একটু প্রাণ ফিরল, এবার যাওয়া যাক। সারেঙ্গা থেকে নেবেই টোটো করে এমন যাচ্ছি গ্রামের বাড়ি। দেখতেই পাচ্ছ গ্রামের রাস্তাটা অসাধারণ লাগে, আর নদীর ধারে যেহেতু গ্রাম, তার ওয়েদারটা দারুণ। জায়গা হলে ওদের হবে। অজয় মনালা এসছে তো চলে আসলাম আমাদের গ্রামের বাড়ি, এই হচ্ছে আমাদের বাড়ি, দেখতেই পাচ্ছ। যেহেতু আমি একটু বাগান টাগান পছন্দ করি, তার জন্য এখানে প্রচুর গাছ লাগিয়েছি, এই যে। তো আজ এই পর্যন্তই থাক, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা প্রথমবার আমাদের চ্যানেলটা ভিজিট করছো তারা সাবস্ক্রাইব করে ওপর থেকে বেল আইকনটা প্রেস করে দিও। তো পরের ভিডিওতে নতুন কিছু কালেকশন নিয়ে আবার হাজির হব। টাটা, ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো।